আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অলমোস্ট ১ মাস পরে আমরা একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে। এই ১ মাসে আমাদের মিনিজুতে অনেক কিছু ঘটে গেছে যেগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এই ১ মাস আমরা ভিডিও দিতে পারি না অনেকগুলো কারণে। আপনারা হয়তো অনেকে জানেন এটা আমাদের মেইন প্রফেশন নয়, আমাদের আরও অনেক বিজনেস কাজ দেখতে হয়। সেগুলোতে অনেক সময় দিতে হয়েছে বলেই আমরা এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি। তবে এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। এর মাঝে অনেকেই আমাকে টেক্সট করেছেন, জানতে চেয়েছেন যে ভাই কি হয়েছে, আপনারা ভিডিও কেন দেন না। অনেকে হয়তো নেগেটিভ অনেক কিছু ভেবে বসে আছেন, আসলে তেমন কিছুই না। আমাদের অনেক ব্যস্ততা ছিল এবং এখনো আছে, তবে এই ব্যস্ততা কাটিয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব রেগুলার। তো এই ১ মাসে আমাদের এখানে কি কি আমরা পাইলাম সেগুলো আপনাদেরকে প্রথমেই দেখাবো, এরপর অন্য সবকিছুর আপডেট দিয়ে দিব। প্রথম আপডেটটা আমরা আপনাদেরকে দিব আমাদের হাঁসের কেজে। তো চলেন দেখাই। কি পাবল ভাই এখন আপনাদেরকে হাতে নিয়ে কিছু দেখাবে, উঠাও। এই যে একটি ঝুড়ি ভর্তি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। দেখাও দেখাও কি একটি ঝুড়ি ভর্তি কলডাকের বাচ্চা। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এটা নিচে রাখো, একটা একটা করে উঠে দেখাও, উঠায় দেখাও। সবচেয়ে বড়টা হলো আমাদের সোনার হরিণ। সবার আগে সোনার হরিণটা উঠাও, পায়ে রিং আছে সোনার হরিণের। হ্যাঁ, এই যে এটা হলো আমাদের সোনার হরিণ। আমাদের এখানে ফার্স্ট কলডাকের বাচ্চা, সাদা কলডাকের বাচ্চা পাবেল ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন আপনারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। সেই সাথে আরও 3টা রয়েছে। তো ভাই এগুলাকে তুমি কি একবারে ছাড়বা? আচ্ছা আচ্ছা, একটা করে ছাড়ো। তো ওরা অনেক দিন ধরেই আমাদের এই হাঁসের কেজি আছে, ওরা হাঁসের কেজি বড় হচ্ছে। ওদের ব্রুডিং পিরিয়ড শেষ হওয়ার পরেই আমি ওদেরকে এখানে ছেড়ে দিছি। তো ওরা অন্য হাঁসের সাথে একসাথেই বড় হইতেছে। হ্যাঁ দেখো, এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু পরে উঠাও, একটু পরে উঠাও। এই যে 2টা বাচ্চা অলরেডি পুলে আছে, আরও 2টা ছাড়া হবে। মাশাআল্লাহ। আর একটা আমরা শুধু একটা নাম রেখেছি, সেটা হলো সোনার হরিণ, আর একটারও নাম রাখা হয় নাই। এতগুলোর আসলে নাম রাখা পসিবলও না। ভাই উঠাও। এই যে আর একটা বাচ্চা। মাশাআল্লাহ, এ হলো 4টা কলডাকের বাচ্চা। এগুলো আমাদের ফার্স্ট ব্যাচের বাচ্চা। হ্যাঁ ছাড়ো ছাড়ো। এই কি পানিতে যাও। এই তো মাশাআল্লাহ, এই যে 4টা বাচ্চা একসাথে হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানেই শেষ নয়, এই ঝুড়ি ভর্তি আরও কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসবো এবং সেগুলো আপনাদেরকে দেখাবো এখনই। তো চলেন, এই তো নিয়ে আসছি আরও এক ঝুড়ি ভর্তি হাঁসের বাচ্চা। এগুলো হচ্ছে কিন্তু কলডাকের বাচ্চা। দেখেন এগুলো হলো সেকেন্ড এবং থার্ড ব্যাচের বাচ্চা। উঠাও ভাই উঠাও উঠাও। এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড এবং থার্ড ব্যাচের কিছু বাচ্চা। এগুলা আজকে আমরা প্রথম হাঁসের কেজে ছাড়বো। এর আগে আমরা এদেরকে হাঁসের কেজে ছাড়ি নাই, তবে এরা পর্যাপ্ত বয়স হয়ে গেছে এদের, এখন থেকে ওদেরকে আমরা হাঁসের কেজে রাখতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, বড় স্পেস পাইলে খুব দ্রুত ওরা বড় হয়ে যাবে এবং ওদের কালার খুব দ্রুত ব্যাক করবে। উঠাও 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 উঠাও। আচ্ছা, আমরা বলে দিই আমাদের সেকেন্ড এবং থার্ড ব্যাচে টোটাল 7টা বাচ্চা আছে। দ্যাট মিন্স ফার্স্ট ব্যাচের 4টা, সেকেন্ড এবং থার্ড ব্যাচের 7টা, টোটাল 11টা বাচ্চা। মাশাআল্লাহ 11টা সাদা কলডাকের 11টা বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ছাড়ো 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 ছাড়ো। এই যে ওই যে দেখেন ফাইট চলতেছে, সেকেন্ড এবং থার্ড ফোর্থের বাচ্চাগুলোর ফাইট চলতেছে। ছাড়ো 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 ছাড়ো, সবগুলো ছাড়ো, দূরে দূরে করে ছেড়ে দাও, ছেড়ে দাও ছেড়ে দাও। এগুলো এটাও ছেড়ে দাও, এটাও ছাড়ো। আচ্ছা, এইটা একদম ছোট একটা বাচ্চা, এটা একদম ছোট একদম। তো এটা আমরা ছাড়লাম, সমস্যা নাই। কলডাকের বাচ্চা এরা ছোটোবেলা থেকে পানিতে থাকতে পারে। এই যে দেখেন অলরেডি কিন্তু একটা বাচ্চাদের মধ্যে ব্যাটেল চলতেছে, এই যে ছোট বড় মিলায়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কলডাকের বাচ্চাগুলা, এই যে বড় বাচ্চাগুলা আর এই সাইডে আছে ছোট বাচ্চাগুলা, ওরা একসাথে অ্যাডজাস্ট হইতেছে। এই যে দেখতে পাচ্ছেন, একটা খুবই ইন্টারেস্টেড ওদের সাথে মিট আপ করার জন্য, ওদের সাথে মিশে যাওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড। তো টোটাল 11টা সাদা কলডাকের বাচ্চা। ওই যে দেখো কেমনে ডুব দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাইমায় ডুবাডুবি শুরু করছে একসাথে। আপনারা এতগুলা সাদা কলডাকের বাচ্চা এর আগে দেখছেন কিনা আপনারা কমেন্টস করে জানাতে পারেন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই ঝুড়িটা আবারও ধুয়ে নিচ্ছি, কারণ এখনও আপনাদেরকে আরও কিছু দেখানো বাকি আছে। হ্যাঁ, তো চলেন এবার আপনাদেরকে আরও কিছু দেখাই এই ঝুড়িতে। তবে এবার একটু ডিফারেন্ট জিনিস দেখাবো। এই যে এই ঝুড়িতে আছে আরও কিছু সারপ্রাইজ, তবে এগুলো একটু ডিফারেন্ট সারপ্রাইজ, সংখ্যা যদিও কম কিন্তু স্পেশাল জিনিস। উঠাও, 2টি হাত দিয়ে উঠাও। এগুলো হইলো আমাদের ঘরের এই সিজনের উড ডাকের বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ঘরের যে বাচ্চা ছিল গত সিজনের উড ডাক, সেগুলোর বাচ্চা আমি একটু দেখাই। ওই যে প্যারেন্টসটা দেখাই, এই যে একসাথে আছে, এই যে মেল আর এই যে ফিমেল। ওদের থেকে কিছু ডিম পাইছিলাম, সেই ডিম থেকে
আমরা 3টা বাচ্চা পাইছিলাম, তো যে কোনো কারণে একটা সার্ভাইভ করে নাই। আর এখানে দেখেন 2টা বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর সার্ভাইভ করছে। ওদেরকেও আমরা ছাড়বো। এই যে ওদেরকেও আমরা ছেড়ে দিছি, ওরা একই সাথে বড় হবে ইনশাআল্লাহ। আমি দেখাই, ও ছাড়ার পরে একদম মিশে গেছে ওরা একসাথে মাশাআল্লাহ। তো 11টা কল ডাকের বাচ্চার সাথে 2টা উড ডাকের বাচ্চা ইনশাআল্লাহ ধীরে ধীরে বড় হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ ওরা একদম বড় হবে, একসাথে থাকবে, আর আমাদের হাঁসের কেসটা একদম ভরে উঠবে। এতগুলা কল ডাক তো আমাদের এইখানে রাখা পসিবল হবে না, আমরা ওদের জন্য নতুন স্পেস ক্রিয়েট করবো ইনশাআল্লাহ। তো তখন শুধু কল ডাকের একটা হ্যাভেন থাকবে, কি বলো? ইয়াস মাশাআল্লাহ। এই যে আপনাদেরকে এর আগেও বলেছি যে আমাদের হাঁসগুলো এন্ড অফ দ্য সিজন ডিম পেড়ে থাকে, সেম এবারও হয়েছে। ওরা একদম সিজনের শেষের দিকে এসে ডিম পাড়া শুরু করেছে। আমরা প্রথমে উডডাক থেকে ডিম পেয়েছি, এরপরে আমরা ম্যান্ডারিন থেকেও ডিম পেয়েছি। আমরা একটা উডডাক থেকে 3টা বাচ্চা পাইছি, 2টা সার্ভাইভ করছে। আর ম্যান্ডারিনের ডিমগুলো এখনও মুরগির নিচে আছে, দেখলাম কিছু ফার্টাইল হয়েছে, কিছু ফার্টাইল হয় নাই, আবার ফার্টাইলগুলোর মধ্যেও কিছু নষ্ট হয়ে গেছে, আর কিছু এখনও টিকে আছে। তো আমি বুঝতে পারতেছি না যে ম্যান্ডারিনের বাচ্চা এই সিজনে আমরা কয়টা পাবো বা কি পাবো, আল্লাহ তাআলা জানেন পুরোটাই। তো যখনই পাবো তখনই আপনাদেরকে আমরা জানাই দিব ইনশাআল্লাহ। আমার এখানে যতগুলো হাঁস আছে তার মধ্যে শুধুমাত্র একটা হাঁস ওর 12টা ডিম পারছে। এই যে এটা, এই ফিমেলটা টোটাল 12টা ডিম পেরে ওর মেল কিন্তু মল্টিংয়ে চলে গেছে। ওই যে দেখেন মেল মল্টিংয়ে, কমপ্লিটলি মল্টিংয়ে চলে গেছে। এটা হলো আমরা সেলিম ভাই থেকে 2টা মেল আনছিলাম, তার একটা মেল এটা, যার সাথে আমাদের ঘরে থাকা ফিমেলের পেয়ার দিছিলাম। এদের থেকে আমি 1 ক্লাচ ডিম পাইছি, যে ডিমগুলোর কথা একটু আগে আপনাদেরকে বললাম। আর এছাড়া আমরা হোম ব্রিড উডডাক থেকে কিছু ডিম পেয়েছি, কমপ্লিট ক্লাচ হয় নাই। কিছু ডিম পাওয়ার পরে দেখলাম যে ও আবার ডিম পাড়া অফ করে দিয়ে আবার ডিম পাড়া শুরু করছে। তো প্রথম দিকে যে ডিমগুলো পারছিল ওগুলো থেকে আমরা 3টা বাচ্চা পাইছিলাম, যার 2টা এখন আমাদের কাছে আছে, যেটা আপনাদেরকে দেখাইলাম। আর এছাড়াও আমাদের এখানে আরও ম্যান্ডারিন কিছু ডিম পাড়া শুরু করছে, আমি বলতে পারবো না কোনটা পারে। আমি দেখতেছি যে আল্লাহর রহমতে গোল্ডেন মেলের সাথে যে ফিমেলটা, যেটার বাচ্চা গোল্ডেনই আসে বেশিরভাগ, তো সেটা দেখলাম যে মেটিং ঠেটিং করতেছে, হয়তো বা এটা ডিম পারে, অথবা আমাদের এখানে যে আরও ম্যান্ডারিন আছে সেগুলো ডিম পারতে পারে। লাইক এই যে ওই সাইডে আছে, আর ওই যে ওই সাইডে আছে। তো আমি অনুমান করতেছি হয় এই পেয়ারটা ডিম পারে, অথবা এইখানে এই পেয়ারটা ডিম পারে। তো ম্যান্ডারিনের ডিম আমরা পাচ্ছি আল্লাহর রহমতে, যদিও উডডাকের ডিম পাওয়া শুরু হয়নি এখনও। আমি ধারণা করতেছি আমাদের এখানে যে সিলভার উডডাক মেলটা আনছিলাম, এটা কিন্তু আমাদের একটা ঘরের বাচ্চা, এই যে যেটা উপরে আছে এটার সাথে পেয়ার। ওরা রেগুলার মিটিং টিটিং করে, কিন্তু একটা সমস্যা হলে ও ফ্লাই করতে পারে, উপরে গিয়ে বসে থাকে। সিলভারটা ফ্লাই করতে পারে না, যে কারণে ও নিচে থাকে। ওরা দিনের কিছুটা সময় একসাথে থাকে, কিছুটা সময় আলাদা থাকে, তবে রাতে 2টা একসাথেই থাকে। আর চকলেট উডডাক ওরা এখন পর্যন্ত আমি দেখছি যে ওদের ভিতরে ওই জিনিসটা আমি পাই নাই, ওদের ভিতরে ডিম পাড়ার ইন্টেনশনটা এখন আমি দেখি নাই। ফিমেলটা খুব সম্ভবত মল্টিংটা শেষ হয়েছে রিসেন্টলি, আমি হয়তো ইনশাল্লাহ ডিম পেয়ে যাব। আমার এখানে এন্ড অফ দ্য সিজন ডিম পারে, কেন পারে আই ডোন্ট নো, কিন্তু এন্ড অফ দ্য সিজনে ডিম পারে। গতবারও পেরেছে, এবারও পারতেছে সিজনের শেষের দিকে এসে। কারণ আপনারাই দেখেন একটা হাঁস মাত্র ডিম পাড়া শেষ করছে বলেই ওর কিন্তু মল্টিংয়ে চলে গেছে, এই যে দেখেন। তো এই হলো আমার হাঁসের কেজের আপডেট। এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও কিছু আপডেট আছে, সেগুলো চলুন আপনাদেরকে দেখাবো। নেক্সট আপডেট আপনাদেরকে দিব আমাদের এই কেজে। এখানে আপনারা দেখতে পাবেন আমাদের এই সিজনের আলহামদুলিল্লাহ, এই সিজনের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বেশি আমরা যেটা পেয়েছি সেটা হলো আমাদের পাকিস্তানি চুকার প্যাট্রিজের বাচ্চা। এখানে দেখেন মাশাআল্লাহ বেশ কিছু বাচ্চা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলাকে বলে পাকিস্তানের ন্যাশনাল বার্ড প্যাট্রিজ, চুকার প্যাট্রিজ। আর এগুলো সবগুলোই অ্যারাবিয়ান চুকার প্যাট্রিজ। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো হলো আমাদের এই সিজনে চুকার প্যাট্রিজের বাচ্চা। তো এগুলোই শেষ নয়, আল্লাহর রহমতে আরও কিছু বাচ্চা আসবে, আরও কিছু ডিম ইনকিউবেটর আছে। শুধু এটাই নয়, শুধু ইনকিউবেটরে ডিম বললেই হবে না, ওরা এখন পর্যন্ত আল্লাহর রহমতে ডিম পারতেছে। এই যে দেখেন বাচ্চাগুলা মাশাআল্লাহ। একটা বাচ্চা প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম একটা ভিডিওতে, সিঙ্গেল বাচ্চা, এই যে এটা যেটা বড় হয়ে গেছে। ভাই বড় বাচ্চাটা ধরে একটু দেখাও। এই যে বড় বাচ্চাটা পাবেল ভাই হাতে নিচে দেখেন মাশাআল্লাহ, বড় বাচ্চাটার কিন্তু শরীরে কালার আসতেছে। আর সেই সাথে ওর দেখেন ওর ঠোঁট, ওর চোখ, আর ওর বডি দেখেন মাশাআল্লাহ। ওয়েট কেমন? মাশাআল্লাহ খুব ভালো ওয়েট আমরা দেখতে পাচ্ছি, খুবই চমৎকার গ্রো হয়েছে। আর এগুলো ধীরে ধীরে গ্রো হইতেছে। কয়েকটা ব্যাচের বাচ্চা এখানে আছে, এই যে কয়েকটা ব্যাচের বাচ্চা কিন্তু এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। চুকার প্যাট্রিজ এই কয়টা বাচ্চাই নয়, আরও ইনশাল্লাহ বাচ্চা আসবে।
সেগুলো আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। আর এই সাইডে আমাদের এই বেচারাকে আটকে রাখছি আমরা, এই যে স্প্যাকেল পিজিয়ন, মাশাল্লাহ। আমাদের একটা ফিমেল দরকার ভাই, অনেকদিন খুঁজছি, আসলে মন মতো এরকম হয় নাই। কারো কাছে যদি স্প্যাকেল পিজিয়ন ফিমেল থাকে দেন আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হ্যাঁ, কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আরও কিছু আপডেট আছে এই কেজে। এই কেজটা এখন একটু ভরা ভরা লাগবে আপনাদের, কারণ আমাদের কাছে যে কবুতরের কালেকশন ছিল আমরা সেটা নিচে নিয়ে আসছি। এখানে 3 তলায় আসলে যাওয়া হয় না, ভিডিওতে দেখানো হয় না। এই যে আমাদের কবুতরগুলো এখানে নিয়ে আসছি, ওগুলো আমরা পরে দেখাবো। এখানে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখানোর আছে, সেটা হলো এই যে দেখেন, আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখাইছিলাম যে একটা চীনা হাঁস ডিম নিয়ে বসে আছে। তো সেই চীনা হাঁস থেকে আমরা টোটাল 3টা বাচ্চা পাইছি। এই যে একটা, ওই যে একটা, আর এই সাইডে একটা, তো টোটাল 3টা বাচ্চা পাইছি। এই প্রথম আমরা চীনা হাঁস দিয়ে ডিম ফুটাইছি। তো আলহামদুলিল্লাহ, এর আগে আমরা এরকম সিন সচক্ষে দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখব যে চীনা হাঁস নিজে কিভাবে বাচ্চা ব্রুডিং করে আর বাচ্চাকে লালন পালন করে বড় করে। আর ওদের সাথে এক পেয়ার উড্ডাক আমরা রাখছি, এই যে এখানে মেলটা আছে, এখানে একটা কল ডাক, একটা কায়োগা ডাক আর একটা ক্রেস্টেড ডাকও আছে। কিছু মিক্স ডাক আমরা একসাথে রাখছি, লাইক এই যে আমাদের কল ডাকের এই কালারটা, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্রেস্টেড ডাক এবং কায়োগা ডাক, আর সেই সাথে ওই যে নিচে দেখেন, নিচে চলে গেছে উড্ডাক পেয়ার, ওই যে উড্ডাক পেয়ারটা ওইখানে আছে। আর এইখানে আমরা নতুন করে একটা পার্টিশন করছি, দুইটা পার্টিশন করা হয়েছে নতুন করে। আমরা এখানে নতুন কিছু আনবো ইনশাল্লাহ, নতুন কিছু রাখবো, তো সেই জন্য আমরা এটা বানাইছি। আর লেফট সাইডে ডায়মন্ড ডাব আছে, আপনারা জানেন ডায়মন্ড ডাবের কেসটা, ওই যে ডায়মন্ড ডাবগুলো বৈশা আছে। এগুলো ইন ডিটেলস আজকে আপনাদেরকে দেখাবো না, যেহেতু অনেক দিন হয়ে গেছে ভিডিও দেই না। তো এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট একটু ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি। উপরে দেখেন আমাদের আঙ্গুর ফল গাছটাও ধীরে ধীরে বড় হইতেছে আল্লাহর রহমতে। এই আঙ্গুর ফল গাছ থেকে ফল কবে পাওয়া যাবে? আমরা গত বছর লাগাইছিলাম ছোট একটা চারা, তো এটা থেকে আল্লাহর রহমতে উপরে উঠছে, দেখেন বাড়তেছে ধীরে ধীরে। আমরা আশা করতেছি একসময় পুরো জায়গাটা এটা ভরে যাবে। তো আপনারা যারা এই ব্যাপারে অভিজ্ঞ তারা সাজেশন দিয়ে সহায়তা করুন যে এই আঙ্গুর ফল গাছ থেকে কি আমরা খুব শীঘ্রই ফল পাবো কিনা। আর এখানে কি আসবে সেটা আপনারা দেখতে পারবেন। আপাতত আমাদের এখানে যে ছেড়ে রাখা হাঁসগুলো আছে ওদেরকে আমরা এখানে দিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমরা ভিডিও করলাম, এখন থেকে আমরা চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে আমরা অনেকগুলো আপডেট দিছি এবং নেক্সট ভিডিওতেও আরও কিছু আপডেট আছে। তো সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।